নমস্কার। আপনারা শুনছেন গল্প কিন্তু সত্যি, এবং আপনারা শুনছেন জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। আজ আপনাদের জন্য এনেছি কিছু আধা ভৌতিক এবং অলৌকিক সত্য ঘটনা। আজকের গল্প মৃত্যুর ওপারে। পৃথিবীর প্রায় সমস্ত ধর্মেই বলা আছে যে মৃত্যুই জীবনের শেষ নয়। দেওয়া আছে মৃত্যুর পরের জীবনের বিভিন্ন বর্ণনা। সেই আদিম মিশরীয় থেকে বর্তমান পৃথিবীর 70% মানুষ এ তথ্যে বিশ্বাস করেন। কিন্তু সত্যি কি কিছু আছে মৃত্যুর পর? পৃথিবী জুড়ে এমন লক্ষাধিক মানুষ আছেন যারা দাবি করেন যে তারা মৃত্যুর পর আবার ফিরে এসেছেন পৃথিবীতে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে NDE অথবা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। মার্কিন বিজ্ঞানী ডক্টর স্যাম পার্নিয়া এরকম 50 জন মানুষকে নিয়ে একটি সমীক্ষা চালান। আশ্চর্যের বিষয়, এই প্রতিটি মানুষ কিন্তু এসেছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাই একে অপরকে চেনার কোনো প্রশ্নই ওঠে না। তবুও এই 50 জনের অভিজ্ঞতা ছিল কম বেশি একই রকম। এর কারণ সম্বন্ধে বৈজ্ঞানিকেরা কোনো সঠিক ব্যাখ্যা আজও দিতে পারেননি। এই 50 জনের মধ্যে 82% দাবি করেন যে তাঁরা খুব তীব্র আলো দেখতে পান এবং তীব্র আলো ক্রমে একটি পথে পরিণত হয়। অনেকে দাবি করেন তারা নিজ নিজ ধর্মের ঈশ্বরকে এবং নিজেদের মৃত কোনো বন্ধু বা আত্মীয়কে দেখতে পায়। প্রায় সকলেই সুখের অনুভূতি করেন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এগুলো হ্যালুসিনেশন জাতীয় কিছু, কিন্তু এখানেই বলে রাখি যে প্রত্যেকটি মানুষকে 5 মিনিটের বা তার বেশি সময় পর্যন্ত মৃত বলেই ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ তাদের ব্রেন ডেথ হয়ে যাওয়ার পর এই অনুভূতি হয়, যা মেডিকেল সায়েন্সের কাছে আজও বিস্ময়। আসুন সেই রকমই কিছু ঘটনা শুনি আমরা। মিশিগান শহরের কাছেই জঙ্গলের এক প্রান্তে বাস করত ফিলিপ পরিবার। এই পরিবারের ছোট ছেলে জশ ফিলিপ, তার অল্প বয়স থেকেই নেশা মাউন্টেন ক্লাইম্বিং এর। তখন 90 দশকের প্রথম দিক, অর্থাৎ মোবাইল ফোনের চল সেভাবে শুরু হয়নি। তো এই জশ ফিলিপ একবার তার বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে পড়ল হিউরন মাউন্টেন্স এর উদ্দেশ্যে। দলের প্রত্যেকেই সুদক্ষ, তাই চিন্তার কিছু নেই, কিন্তু বাদ সাধল অন্য জায়গায়। কিছু দূর পৌঁছে তারা বুঝলেন যে তখন আবহাওয়া পর্বত আরোহণের উপযুক্ত নয়। ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। তাই ঠিক হলো যে সেদিনকার মতো সেখানেই ক্যাম্প করা হবে। কিন্তু জশ এবং তার আরেক বন্ধু মাইক কিছুতেই এ প্রস্তাবে রাজি নন। বেশ কিছুক্ষণ ঝগড়া কথা কাটাকাটির পর ঠিক হলো যে বাকি সদস্যদের ছেড়ে ওনারা একাই রওনা দেবেন। ওনারা রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো হাওয়া শুরু হয় এবং সত্যি সে রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়। পরদিন সকাল থেকে জশ এবং তার বন্ধুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে লোকাল পুলিশের সহায়তায় জশ ও মাইককে একটি খাদের মধ্যে পাওয়া যায়। আশ্চর্যজনকভাবে জশ ফিলিপ তখনও বেঁচে। দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। তাকে হাসপাতালে পাঠানোর 1 ঘন্টার মধ্যেই ডাক্তাররা তার মৃত্যুর খবর ঘোষণা করেন। কিন্তু ঘটনা এখানেই শুরু। হাসপাতালে তাকে মৃত ঘোষণার 14 মিনিটের মাথায় তার দেহে আবার প্রাণ ফিরে আসে এবং পরবর্তীতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িও ফেরেন। পরে একটি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউতে তিনি জানান, ওই 14 মিনিটে তিনি একটি অন্যরকম এক্সপিরিয়েন্স করেন।
তিনি ওই আইসিইউ রুমে থাকা ডাক্তারদের, এমনকি নিজেকেও দেখতে পান। উনি বুঝতে পারছিলেন না যে তিনি বেঁচে আছেন না মরে গেছেন। খানিক পরে একটি রাস্তা দেখতে পান, আর তার মনে হয় তাকে কেউ সে পথে ডাকছে। তাই সেটা তিনি অনুসরণ করেন এবং তিনি সেখানে দেখা পান মাইকের। উনি সেই মুহূর্তে কিন্তু জানতেন না যে ওনার বন্ধু মাইক তখন আর বেঁচে নেই। চারিদিকে অনেক হাসির আওয়াজ কানে আসে। অনেক এমন মানুষের দেখা পান যাদের তিনি আগে কখনো দেখেননি, কিন্তু দেখে খুব চেনা মনে হয়। সাংবাদিকদের তিনি এও জানিয়েছিলেন যে ওই 14 মিনিটে যে আনন্দের অনুভূতি তিনি অনুভব করেছিলেন তা তার সারা জীবনেও তিনি করেননি। সেই সংবাদপত্র থেকে পরে সেই হাসপাতালে যোগাযোগ করা হয় এবং ডাক্তাররাও জানান সত্যি জশ ফিলিপের সেদিন 14 মিনিট হৃদস্পন্দন পাওয়া যায়নি। তাই এখান থেকে শুরু হয় অনেক প্রশ্ন, যার উত্তর আজও বিজ্ঞান দিতে পারেনি। পরবর্তীতে জশ ফিলিপকে নিয়ে দোজ 14 মিনিটস নামে একটি বইও প্রকাশিত হয়, যা সে সময় বহুল চর্চিত হয়েছিল। এবার আসি আমাদের পরবর্তী ঘটনায়। এটি খোদ আমাদের দেশ ভারতবর্ষের 2010 সালের আগস্ট মাসে উত্তরপ্রদেশে একটি বাস অ্যাক্সিডেন্টে বেশ কিছু লোক আহত হয় এবং বাস চালক সহ অনেকের মৃত্যু হয়। আহত মানুষগুলিকে ভর্তি করা হয় পার্শ্ববর্তী একটি সরকারি হাসপাতালে। এদের মধ্যে প্রেমচাঁদ তিওয়ারি নামে এক ব্যক্তি ছিল, যার অবস্থা ছিল তুলনামূলকভাবে সব থেকে আশঙ্কাজনক। যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা শুরু হয়, কিন্তু সকল প্রচেষ্টা বিফলে যায়। ক্রমে হৃদস্পন্দন কমে আসে এবং একসময় তা একেবারে বন্ধ হয়ে যায়। তাকে ভেন্টিলেশনে দেওয়া হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। ডাক্তাররা জানান যে হৃদস্পন্দন বন্ধ হওয়ার পর 8-10 মিনিট পরে তা আবার পুনরায় সক্রিয় হয় এবং অবশেষে প্রেমচাঁদ চিকিৎসায় সাড়া দিয়ে ক্রমে সুস্থ হয়ে উঠতে থাকেন। কিছুদিন পর খানিক স্থিতিশীল অবস্থায় ফিরে তিনি ডাক্তারদের একটি আশ্চর্য জিনিস জানান এবং পরে তা মিডিয়ার কানে পৌঁছায়। মিডিয়ার কাছে প্রেমচাঁদ জানান যে চিকিৎসা চলাকালীন সময় তিনি তার উপর একটি তীব্র আলো দেখতে পেয়েছিলেন এবং তিনি অনুভব করেন যে কেউ তাকে সেই আলোর দিকে টেনে নিয়ে যাচ্ছে। খানিক পর দৃশ্যপট পরিবর্তিত হয় এবং খানিকটা সিনেমার মতোই চলতে থাকে জীবনে ঠিক ভুল ছোট বড় সব ঘটনা। এক নিদারুণ অনুশোচনা অনুভব করতে থাকেন তিনি। একসময় সামনে আসেন এক নারী মূর্তি। তিনি চিনতে পারেন যে ইনি তার মা। প্রেমচাঁদ খুব ছোটবেলায় হারিয়েছিলেন তার মাকে। তার মা তাকে ফিরে যেতে বলে, কিন্তু কোনো শক্তি তখন তাকে আবার টেনে নিয়ে চলেছে সেই আলোর দিকে। সেই সব আলো কোনো এক বড় উৎসে গিয়ে মিশেছে। সেই উৎস ক্রমে মানব আকার ধারণ করে। চারিদিকে কোনো এক মধুর আওয়াজ ধ্বনিত হতে থাকে। ব্যাস, আবার সব অন্ধকার। চোখ খুলতে তিনি এবার নিজেকে দেখতে পান নিজের সামনে, রক্তাক্ত শায়িত নিজের সামনে। ব্যাস, সেখানেই শেষ। এরপর এই ঘটনা নিয়ে মিডিয়ায় অনেক কাটাছেঁড়া চলে টকশো, চলে ডিবেট, কিন্তু কোনো প্রশ্নের সঠিক উত্তর আজ অব্দি পাওয়া যায়নি। আচ্ছা, আপনারা কি মনে করেন, জীবনের পরেও কি আরো একটা দুনিয়া আছে? থাকলে সেটা কি আর কোথায়? বিজ্ঞান কি আদৌ কোনোদিন পারবে এই রহস্যের সমাধান করতে? আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে নিজের কমেন্টস লিখলে আমরা খুবই বাধিত হব। আজকের মতো গল্প কিন্তু সত্যি এখানেই শেষ করলাম। আগামী এপিসোডে আবার নিয়ে আসবো এরকমই কিছু রোমাঞ্চকর গল্প। ততক্ষণ শুনতে থাকুন। জশন মানাও।
বাংলা ইন্টারনেট রেডিও। নমস্কার।